শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি বরাবর মধ্যে ভালো আছো। আমরা তোমাদের নবম শ্রেণীর অধ্যায় যে চতুর্থ ছিল সেই সম্পর্কে আমরা গত ক্লাসে দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের যতটুকু টপিকস পড়ানো হয়েছে, লিঙ্গ নির্ধারণ, বয়সন্ধিকালের যে মানসিক শারীরিক যে আচরণের পরিবর্তন, বয়সন্ধিক্ষণ যে কৈশোরে যে পরিবর্তনের মধ্য দিয়ে যায় এবং এই পরিবর্তনে অনেক ধরনের সমস্যা তাদের হতে পারে, গর্ভকালীন সমস্যা হতে পারে, কারণ অনেকে মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় এবং তাদের অপরিণত অবস্থাতে তারা গর্ভ ধারণ করে, তখন এই ধরনের কিছু সমস্যা তাদের সৃষ্টি হয়। তো আমরা এই ধরনের কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আজকে আমি যে তোমাদেরকে বলেছিলাম যে দুটো সৃজনশীল প্রশ্ন আমরা ওই টপিক্সের আলোকে আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা কিছু নৈপতিক নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে আমি কিছু নৈপতিক প্রশ্ন দিয়েছি। আমি মোটামুটি 15টা দিয়েছি। আমার হোয়াইট বোর্ডের সংকীর্ণতার জন্য আমি বেশি দিতে পারিনি, তবে চেষ্টা করব আরও কিছু আমরা বিভিন্ন টেক্সট বই থেকে কিংবা তোমাদের যে বিভিন্ন গাইড বইগুলো বাজারে আছে, অথবা তোমরা নিজেদের টেক্সট বইয়ের মধ্যে নিজেরাই কিন্তু রিডিং করে সেখান থেকে অনেকগুলো কিন্তু তোমরা নৈপতিক রেডি করতে পারবে। নিজেরাই যদি প্রশ্ন তৈরি করো, নিজেরাই সেটার আনসার দেওয়ার চেষ্টা করবে, তাতে একটা সুবিধা হবে যে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে চলো আজকে ক্লাসে আমরা দেখি যে আমরা কি কি নৈপতিক রেডি করেছি। প্রথম প্রশ্ন, ছেলে মেয়েদের বয়সের কোন সময়কালকে বয়সন্ধিকাল বলে? এখানে যেহেতু তোমাদের নৈপতিক প্রশ্ন, 4টা অপশন তোমাদের দেওয়া থাকবে। 4টা অপশন থেকে তোমাদেরকে কোশ্চেনের আনসার ওখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা দেখি আমাদের যে নৈপতিকের অপশনগুলো ছিল সেগুলো কি। ক প্রশ্ন, 11 থেকে 19 বছর, 12 থেকে 19 বছর, 13 থেকে 17, 14 থেকে 20। আমরা খুব ভালো করে জানি, সবাই জানি যে বয়সন্ধিক্ষণের যে সময়টা সেটা যদি একেবারে ইন্ডিভিজুয়ালি আমি বলতে চাই তাহলে 11 থেকে 19-এর মধ্যে পড়বে। 11 থেকে 19, ঠিক আছে? আমি তোমাদের উত্তরগুলো ব্র্যাকেটে পাশে লিখে দিচ্ছি। যে প্রশ্ন আমি লিখেছি সেই প্রশ্নের পাশেই আমি তোমাদেরকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি প্রশ্নের উত্তরগুলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম কোন বিজ্ঞানী টেস্ট টিউব বেবি তৈরি করেন? আমরা জানি টেস্ট টিউব বেবি কি। টেস্ট টিউব বেবি হচ্ছে কি যে একটি সুস্থ অবস্থায় শুক্রাণু এবং ডিম্বাণুকে নিয়ে বাইরে প্রথমে ভ্রূণ তৈরি করা হয় এবং সেই ভ্রূণটা তৈরি হওয়ার পর সেই ভ্রূণটাকে স্ত্রীলোকের জরায়ু স্থাপন করা হয় এবং সেখান থেকে একটি বেবি তৈরি হয়। তো এই যে প্রক্রিয়াটাকে টেস্ট টিউব বেবি বলে। এবং এই টেস্ট টিউব বেবি যখন করছিল তখন আরও অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানীরা আরও উন্নত ধরনের অনেকগুলো প্রযুক্তি তারা তৈরি করেছে। তো টেস্ট টিউব বেবি সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, বিভিন্ন বিজ্ঞানীরা করেছে। তো সর্বপ্রথম কোন বিজ্ঞানী এই টেস্ট টিউব বেবিটা তৈরি করেন সেটা দিয়েছেন। তোমাদের অপশন থাকবে লেমার্ক, ডারউইন, পেট্রুসি এবং ব্রাউন। এখানে উত্তর হবে কি? পেট্রুসি। এখানের আনসার পেট্রুসি। পেট্রুসি। তারপরে প্রশ্ন, অকাল গর্ভধারণে শিক্ষাগত সমস্যা কোনটি? অকাল গর্ভধারণে অবশ্যই শিক্ষাগত অনেক ধরনের সমস্যা হতে পারে। যদি সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, বিশেষ করে ইউনিভার্সিটিতে গেলে মোটামুটি এটা পরিপক্ক হয়ে যায় তার শারীরিকভাবে এবং বয়সের দিক থেকে। কিন্তু যখন স্কুলে পড়ে, যদি কোনো মেয়ের 15 বা 16, 17 বছর যদি বিয়ে দেওয়া হয়, আমরা জানি যে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে 21 বছর। তো যেহেতু 18 বছর এর নিচে যদি বিয়ে দেওয়া হয় বয়সটাতে, তখন কিন্তু তারা অকালে গর্ভধারণ হতে পারে, তখন কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এখানে দেওয়া হয়েছে শিক্ষাগত যে সমস্যা, সেখানে তোমাদের অপশনের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের আনসারটা করতে হবে। অনেক ধরনের হতে পারে, কিন্তু তোমাদের কোন 4টা অপশন দেওয়া আছে সেই 4টা অপশন থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এখানে আছে পুষ্টিহীনতা, চিকিৎসা ব্যয় বৃদ্ধি, পারিবারিক কলহ, সংকোচে মানসিক চাপ বৃদ্ধি। এখানে আমরা আনসার নিব সংকোচে মানসিক চাপ বৃদ্ধি, কারণ সে তার শারীরিক পরিবর্তনের কারণে সে লজ্জায় কিন্তু স্কুলে বা কলেজে যেতে পারবে না, সেজন্য সংকোচে মানসিক চাপ বৃদ্ধি এই আনসারটাই আমরা নিব। সংকোচে মানসিক চাপ
নয়, জড়ও নয়। এখানে আছে আর্কিওপটেরিক্স আছে, একটু কঠিন হয়ে যাবে, আমি একটু সহজ করে তোমাদের নিচ থেকে দিচ্ছি। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, স্পঞ্জ, এগুলো দিলে আশা করি সহজ। তাহলে আমরা দেখবো এখানে কোনটি হয়েছে, ভাইরাস। জীবনও জড়ও নয়, সেটা হচ্ছে কি ভাইরাস। এখন একটি ভাইরাস এসছে, তোমরা সবাই জানো, যেটাকে করোনা ভাইরাস নাম দেওয়া হয়েছে। এটাকে আমরা এখন সিচুয়েশনটা ভিত্তি করে, যেহেতু এটা 19 এসেছিল, সেই জন্য আমরা কোভিড-19 বলছি। করোনা ভাইরাস দিতে হচ্ছে ডিজিজ মানে লক্ষণ, ঠিক আছে। করোনা ভাইরাসের লক্ষণ 2019 এসেছিল, এই জন্য এটার নাম কোভিড-19 আমরা বলি। এটা একটা ভাইরাস। ভাইরাসটা কিন্তু জীবন জড় না, মাঝে মাঝে পর্যায়ে। তারপর কোন প্রাণীর দেহে সরীসৃপ ও স্তন্যপায়ী উভয়েরই বৈশিষ্ট্য আছে। আমরা একটি প্রাণী দেখতে হবে যেটা সরীসৃপ এবং স্তন্যপায়ী। আমরা জানি সরীসৃপের বৈশিষ্ট্য কি এবং স্তন্যপায়ীর বৈশিষ্ট্য কি। সরীসৃপের বৈশিষ্ট্য হচ্ছে বুকে ভর দিয়ে চলে, যেমন আছে টিকটিকি, আছে কুমির, হ্যাঁ। আর স্তন্যপায়ী হচ্ছে মাতৃদুগ্ধ পান করবে এবং বাচ্চা প্রসব করবে। সেখানে তো মানুষ আছে, পাশাপাশি কিন্তু তিমি আছে, ঠিক আছে। তো এখানে এমন একটা প্রাণীকে আমরা ইন্ডিকেট করছি যেটাতে দুটো বৈশিষ্ট্যই আছে। এখানে কিছু উদাহরণ আছে, আমি একটু আগে যেটা বলেছিলাম, ইকোসিস্টেম, প্ল্যাটিপাস, লিমোনাস, আর্কিওপটেরিক্স। এখানে আনসার হচ্ছে প্ল্যাটিপাস। প্ল্যাটিপাস, ঠিক আছে। তারপর মানুষের জীবন মাতৃগর্ভে কয়টি কোষ থেকে শুরু হয়। মানুষের জীবনে একদম শুরুতেই যখন তাদের কোষটা সৃষ্টি হয়, সেই কোষের মধ্যে কয়টি মানে কোষ থাকে বা কোন সিচুয়েশনে তাদের যেটা হচ্ছে সেখানে এখানে দিচ্ছে। এখানে আছে 1, 2, 3, 4। জীবনের একদম মাতৃগর্ভের প্রথম হচ্ছে একটি কোষ, কারণ প্রথম একটি কোষ, সেখান থেকে 2টি, 4টি, 8টি, 16টি, 32টি এভাবে কিন্তু সৃষ্টি হতে থাকে, কোষগুলোর বিভাজন হতে থাকে। আমরা যে কোষ বিভাজন করেছিলাম ক্লাস 8-এ, ওখানে কিন্তু ব্যাপারটা আছে। নেক্সট প্রশ্ন 7 নাম্বার, বসন্তীকালের পরিবর্তনের কারণ কি। বসন্তীকালের অনেক ধরনের পরিবর্তন হতে পারে, সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, আচরণগত পদ্ধতিতে হতে পারে। তো কোন তোমাদের অপশনগুলো দিচ্ছি সেটার উপর ভিত্তি করে তোমরা আনসারটা দেবে। এখানে আছে বসন্তকালে পরিবর্তনের কারণ হতে পারে অতিরিক্ত খাদ্য গ্রহণ, হরমোন, অধিক পরিশ্রম না করা। যেহেতু বসন্তকালের যে পরিবর্তন আসলে কিন্তু শারীরিক যে পরিবর্তনটা হয়ে থাকে, শারীরিক বলতে মানুষের শরীরের ভেতরে রাসায়নিক পদ্ধতিতে কিছু হরমোন কাজ করে। এই হরমোনের কারণেই কিন্তু একটি মানব শিশু সে কিন্তু কৈশোরে পা দেয়, এবং এই কৈশোরে পা দেওয়ার সময় কিন্তু ছেলে হবে না একটি মেয়ে হবে, তার এই ব্যাপারে যে বৈশিষ্ট্যতাগুলো, লক্ষণগুলো প্রকাশ পায়, এটা কিন্তু হরমোনের কারণেই প্রকাশ পায়। সেজন্য এখানে আনসার হবে হরমোন। এখানে আমরা আনসার নেব হরমোন। এটা আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটার আনসার কোনটা, আমি কিভাবে লিখেছি। নেক্সট, পৃথিবীর প্রথম টেস্টিও বেবি কত সময় বেঁচে ছিল। এটা তোমাদের বইয়ে আছে, আমরা যে টপিক স্টপ করেছিলাম সেই অংশের মধ্যে আছে যে প্রথম বেবি কত দিন পর্যন্ত বেঁচে ছিল। এখানে 31, 30, 29, 28 দিন। আমরা সবাই জানি এটা 29 দিন ছিল, 29 দিন। নেক্সট প্রশ্ন, মানুষের লুপ্তপ্রায় অঙ্গ কোনটি। কোন অঙ্গটি মানুষের শুরুতে থাকলেও সেটা পরবর্তীতে লুপ্ত হয়ে যায়। মানুষের লুপ্তপ্রায় আছে ইলিয়াম, কক্সিস, আছে ডিউডেনাম, আছে অগ্রপদ। কোনটি আনসার হবে? কক্সিস হবে। এটা আসলে মেরুদণ্ডের একেবারে শেষের দিকের একটা অংশ, যেটা একটা সময় আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে হতে সেটা বিলুপ্ত হয়ে যায়। মানব কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? মানব কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? এটা খুবই একদম সহজ একটি প্রশ্ন। মানুষের ক্রোমোজোমের সংখ্যা যদি বলা হয় 23, 22, 44, 46। আমরা সবাই জানি 23 জোড়া, 23 জোড়া। পৃথিবীর উৎপত্তি, এটা ঘটনা প্রবাহকে কি বলে? এই যে পৃথিবীর উৎপত্তি হচ্ছে, এটা একটা বিবর্তন, একদম শুরু থেকে পর্যন্ত একটা প্রবাহমান কাল ধরে তার পরিবর্তন হয়ে আজকের এই পৃথিবীতে এসেছি আমরা প্রথম দিকে হয়তো ডাইনোসর ছিল, যেটা এখন নেই, সেটা বিলুপ্ত হয়ে গেছে। একইভাবে বন মানুষ ছিল, যেটা এখন উন্নতির মাধ্যমে এখন আধুনিক মানুষে পরিণত হয়েছে। তো এইভাবে উৎপত্তি থেকে
বলছে অভিযোজন, জৈব অভিব্যক্তি, রাসায়নিক অভিব্যক্তি, পরিবর্তন। এটা অবশ্যই একটা রাসায়নিক অভিব্যক্তি হবে। রাসায়নিক অভিব্যক্তি, রাসায়নিক অভিব্যক্তি। তারপর কে প্রথম ফসিল আবিষ্কার করে? কে প্রথম ফসিল আবিষ্কার করে? আছে অ্যারিস্টটল, জেনোফেন, হার্বার্ট স্পেনার, আছে লেমার্ক। আমরা জানি জেনোফেন, জেনোফেন একজন বিজ্ঞানী যিনি প্রথম ফসিল আবিষ্কার করেছেন। আমরা জানি ফসিলটা কি, যে আগে যেসব জীবগুলো ছিল কালের বিবর্তনে তারা হারিয়ে গেছে, কিন্তু কোনো না কোনো কারণে তাদের দেহাবশেষ বা দেহাংশ এগুলো মাটির চাপায়, বরফের চাপে বা গাছের চাপে চাপা পড়ে গেছিল, এবং সেখান থেকে ওদের যে আকৃতি, ওদের যে প্রাণের অস্তিত্ব যেটা ছিল পূর্বে ছিল, সেটা যে আবিষ্কার করেছে সেটাই হচ্ছে ফসিল। আর এই ফসিল যিনি আবিষ্কার করেছেন প্রথম, তার নাম হচ্ছে জেনোফেন। নেক্সট প্রশ্ন, আদিকোষ নামে পরিচিত কোনটি? আদিকোষ আমরা সবাই মোটামুটি জানি। আদিকোষ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস, নিউক্লিক অ্যাসিড। আমরা সবাই জানি এটা হচ্ছে কি, ব্যাকটেরিয়া। আদিকোষ ব্যাকটেরিয়া। নেক্সট, ইভলিউশন শব্দটির অর্থ কি? আমরা খুব ভালো করে জানি ইভলিউশন শব্দের অর্থটা কি। এই যে পরিবর্তন, সেটা আসলে ইভলিউশন। উৎপত্তি, পরিবর্তন, ক্রমবিকাশ, বৈচিত্র্য। এই যে ক্রমবিকাশ মানে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত যে ক্রমবৃদ্ধিতে এসেছিল সেটাকেই আসলে ইংলিশে বলা হয় ইভলিউশন, এবং বাংলায় হচ্ছে ক্রমবিকাশ মানে ক্রম পরিবর্তন। মানুষের অটোসোম কয়টি? এটা একটি চমৎকার প্রশ্ন যে অটোসোম কয়টি। এখানে তোমাদের যে অপশনগুলো দেওয়া আছে তোমরা খুব ভালো করে খেয়াল করবে, অপশনগুলো কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কেন আমি বলছি, অটোসোম আছে 2টি, 22টি, 44টি, 46টি। ধুম করে হয়তো তোমরা আনসার দিয়ে দিতে পারো যে 22টি, কারণ আমাদের 23 জোড়া যে ক্রোমোসোম থাকে, সেই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোসোম, আর 1 জোড়া হচ্ছে যে লিঙ্গ নির্ধারক, যেটা সেক্স ক্রোমোসোম বলা হয়। ঠিক আছে, তাহলে 22 জোড়া যদি হয় তাহলে কয়টি হবে? 44টি হবে। তাই জন্য তোমরা 22 থেকে ধুম করে কি 22 আনসারটা দিয়ে বসবে না, ঠিক আছে? 44টি হবে, নট জোড়া, এটা তোমরা খেয়াল করবে। তাহলে আজকে আমরা দেখলাম যে আমরা যে নৈপতিকগুলো প্রায় 15টা নৈপতিকের আনসার আমরা করার চেষ্টা করেছি, এবং তোমরা অবশ্যই বাড়িতে আরো কয়েকটি করবে। আমি এক নজরে তোমাদের আনসারগুলো একটু রিপিট করব। 11 থেকে 19 বছর বয়সের সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। পেট্রুসি প্রথম বিজ্ঞানী যিনি টেস্ট টিউব বেবি তৈরি করেন। অকাল গর্ভধারণের যে শিক্ষাগত যে সমস্যাটা হয়ে থাকে, তার মানে হচ্ছে কি, সংকোচের কারণে সে একটা মানসিক চাপটা কি করে সৃষ্টি হয়, যে সে স্কুল কলেজে যেতে পারে না। তারপরে জীবন ও জড় নয় হচ্ছে ভাইরাস। কোন প্রাণী সরীসৃপ এবং স্তন্যপায়ী? এই দুটো বৈশিষ্ট্যই আছে আমাদের প্ল্যাটিপাস প্রাণীতে। মানুষের জীবনে গর্ভধারণে মাতৃগর্ভে প্রথম যে কোষটি শুরু হয় সেটা হচ্ছে একটি দিয়ে শুরু হয়। বসন্তীকালীন পরিবর্তনের কারণে হয় আসলে হরমোনের কারণে বসন্তী ঘন্টা সৃষ্টি হয়। তো হরমোনের কারণে এই বসন্তী ঘন্টা আসে এবং একটা পরিবর্তন তৈরি হয়। পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি বেঁচে ছিল 29 দিন। লুপ্তপ্রায় অঙ্গ মানুষের কক্সিক্স। মানব কোষে ক্রোমোসোমের সংখ্যা অবশ্যই 23 জোড়া। পৃথিবীর উৎপত্তি থেকে এখন যে প্রবাহমান ঘটনা সেটা বলা হয় রাসায়নিক অভিব্যক্তি, কারণ শুধু অভিব্যক্তি বললে হবে না, এখানে একটা কি রাসায়নিক একটা প্রক্রিয়া থাকে। প্রথম জেনোফেন বিজ্ঞানী ফসিল আবিষ্কার করেন। আদিকোষ হচ্ছে ব্যাকটেরিয়া। ইভলিউশন শব্দের অর্থ হচ্ছে ক্রমবিবর্ধন বা ক্রমবিকাশ। মানুষের অটোসোম কয়টি? অবশ্যই 22 জোড়া, তার মানে হচ্ছে 44টি। তাহলে আজকের ক্লাসটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা এভাবে খেলতে খেলতে বুঝতে বুঝতে মজা নিয়ে আমরা প্রতিদিন পড়াশোনা করার চেষ্টা করব, এবং তোমরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই যখন দেখবে তোমাদের ক্লাস রোল নাম্বার এবং নাম যদি লিখতে না পারো কোনো অসুবিধা নেই, তোমাদের ক্লাস রোল নাম্বারটা লিখে দিলেই চলবে। আর আজকে ক্লাস থেকে যদি কোনোদিন কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে টেক্সট করবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।